এবারে বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, যেটা নিয়ে আমরা বিগত কয়েকদিন ধরে আপডেট দিচ্ছিলাম। এবারে আপডেটে নতুন একটি পরিবর্তন এসেছে। ঘূর্ণিঝড় রিমাল অথবা গভীর থেকে অতি গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরকে উত্তাল করে উপকূলে আছড়ে পড়তে পারে, এমনই কিন্তু নতুন করে আপডেট উঠে আসছে। এদিকে আবহাওয়াতে আমূল পরিবর্তন, বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা ক্ষীণ থাকলেও তাপপ্রবাহের সতর্কতা নতুন করে জারি করে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বেশ কিছু জায়গাতে তাপপ্রবাহ হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেইগুলোকে আপনাদের দেখিয়ে দিয়ে এই আপডেটটি নিয়ে আলোচনা করব যে ঘূর্ণিঝড় না গভীর নিম্নচাপ এবং কোন উপকূলে এটি আছড়ে পড়বে। এটা কি পশ্চিমবঙ্গে আসবে, না মায়ানমার উপকূলে যাবে, না মায়ানমার হয়ে এটা বাংলাদেশে যাবে, এইটাও কিন্তু আমরা এখানে আলোচনা করব। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে একটা ব্যাপার উঠে আসছে। উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের এই মালদা সংলগ্ন কিছু এলাকা এবং বাংলাদেশের রংপুরের দিকে বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন আকাশ এবং সেখানে বৃষ্টিপাতের ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণাবর্তের কারণে এই ব্যাপারটা কিন্তু আসছে। তবে রোদ ঝলমল আকাশ রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরমটা ভালোই রয়েছে, প্রচণ্ড ভ্যাপসা গরম। এই কারণ ঘূর্ণাবর্ত থেকে জলীয় বাষ্প যাচ্ছে, তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত নেমে পড়ার চান্স রয়েছে। তবে তাপপ্রবাহ কিন্তু থাকবে, সেটা আমাদের ব্যাপারে জানাচ্ছি। দেখতে থাকুন, শেষে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করব বললাম, সেটা করব। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 17 থেকে 18 তারিখের মধ্যেই তাপপ্রবাহ। ইতিমধ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে থাকবে অস্বস্তিকর আবহাওয়া। তাপপ্রবাহের সময় আমরা এটা দেখেছিলাম, শেষ ভাগে কিন্তু এরকম হয়েছিল। এদিকে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও কিন্তু তাপপ্রবাহ হবে, আবহাওয়া দপ্তর জানিয়ে দিল। অর্থাৎ বিহারের দিকেও তাপপ্রবাহ থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু ওই সময়কালে কিছুটা উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া থাকবে পশ্চিমের দিকে জেলাগুলিতে, কিন্তু পরিবর্তনটা হবে 18 তারিখ থেকে। দেখুন বন্ধুরা, 18 তারিখে যেটা হচ্ছে, উত্তরবঙ্গের উপরের দিকে যে 3টি জেলাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া ছিল সেটা কিন্তু কমে যাবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে, কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে আবারও কিছু এলাকাতে তাপপ্রবাহ এবং বাকি জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া অর্থাৎ অস্বস্তিকর গরম থাকবে। অর্থাৎ প্রচণ্ড গরম কিন্তু থাকবে। 40 ডিগ্রি থেকে 41 ডিগ্রির ওপরে অবশ্যই তাপমাত্রা থাকবে, যার জন্য এটা বলেছে। তো এর ফলে কী হবে না, যে জায়গাগুলোতে দেখুন সতর্কতা দেওয়া নেই, এখানেও কিন্তু গরমটা লাগবে, ভ্যাপসা গরমটা থাকবে। তবে জলীয় বাষ্প এই এলাকার উপর দিয়ে প্রবাহিত হবে, ফলে উত্তর দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের ব্যাপারটা বলছে না আবহাওয়া দপ্তর। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা করছি, তার আগে আরেকটু খবর দিয়ে দিই যে এই যে বৃষ্টিপাত এখন সেভাবে হচ্ছে না, দক্ষিণবঙ্গে গরমটা লোক থাকছে, এটাতে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে 19 তারিখ থেকে পশ্চিমের দিকে জেলাগুলিতে কিছুটা পরিবর্তন হবে, কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং এই যে এখান থেকে ধীরে ধীরে দেখুন এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা 44 ডিগ্রি ধানবাদের কাছে থাকবে এবং খড়গপুর, মেদিনীপুরের দিকেও প্রায় 41 ডিগ্রি চুয়াল, পুরুলিয়া 43, বাঁকুড়া 44, পশ্চিম পূর্ব বর্ধমান 41 থেকে 43, 44-এর মধ্যে থাকবে এবং বীরভূমও থাকবে 44 ডিগ্রি, 43 ডিগ্রি, অর্থাৎ অনেকটা গরম থাকবে। এই সময়কালেই পরিবর্তনটা হবে, বেশ কিছু অংশে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, বাংলাদেশেও থাকবে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 20 তারিখের দিকে থেকে 21 তারিখে একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা আমরা বলেছিলাম। তো 20 তারিখে মালদা এবং বীরভূম, মুর্শিদাবাদ ওই দিক হয়ে এখানে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, উত্তরভাগ, কিছুটা রাজশাহী, রংপুরের ধরে এদিকে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতগুলো নেমে গিয়ে 21 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হবে বলেছিলাম। তো এই দেখুন এরকম কিন্তু বজ্রবিদ্যুৎ হবে এবং এখানে বৃষ্টিপাতও নামবে। এইটা হচ্ছে হালকা বিক্ষিপ্ত মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখেও রয়েছে, বাংলাদেশে রয়েছে, দেখুন বাংলাদেশে রয়েছে, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও রয়েছে। এই পুরো এলাকাটা দেখুন বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ হয়ে কলকাতা উত্তর এবং বর্ধমান, নদিয়া, 24 পরগনা, হুগলি, মেদিনীপুর এগুলোতে কিন্তু থাকছে। 21-20 তারিখের দিকেও এই বৃষ্টিপাতের চান্স কিন্তু রয়েছে, যেটা বাংলাদেশেও রয়েছে, বিশেষ করে রাজশাহী, ঢাকা এবং তার সঙ্গে খুলনা বিভাগের উপরের দিকে। এবং 20 তারিখে আমরা কিছুটা বৃষ্টিপাত এখানেও পাবো, যেটা এদিকে থাকবে বীরভূম, মুর্শিদাবাদ সংলগ্ন এলাকাতে এবং উড়িষ্যা। এবং রবিবারে যেটা হবে 19 তারিখের দিকে উত্তর পূর্ব ভারতে কিছুটা বৃষ্টিপাত এবং বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সামান্য কিছু থাকতে পারে, তবে গরমটা থাকবে এই সময়কালে। এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম। তার আগে পর্যন্ত শুকনো থাকবে এবং উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। 22 তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ আমরা দেখব কিন্তু যে সিস্টেমের প্রভাব পড়বে কিনা।
তো ইতিমধ্যে দেখা যাচ্ছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ হতে পারে, কিন্তু যেহেতু এই দিকে দেখাচ্ছে তাই মায়ানমার এবং এখানে মিজোরাম, ত্রিপুরা, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে যদি এদিক দিয়ে আসে। এখন ব্যাপারটা যেটা কোথায় যাবে, এটা কিভাবে যাচ্ছে সেটা একবার দেখার চেষ্টা করি। কবে তৈরি হচ্ছে এবং এটা ঘূর্ণিঝড় হবে নাকি গভীর নিম্নচাপ হবে। আপনাদের আগের আপডেট বলেছিলাম যে গভীর নিম্নচাপ হওয়ার কিন্তু চান্স রয়েছে এবং এটা উত্তরের দিকে যেতে পারে। তো এবারে আমরা একটু দেখে নিই কোন মডেলটা আছে, দেখে নিচ্ছি আবার ECMWF এই মডেলটা দিয়ে দেখছি 21 তারিখের দিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিছু ঘূর্ণাবর্ত থাকছে না, কিন্তু জোরালোভাবে কিন্তু বায়ু প্রবাহ থাকছে, ধরো একদম গাস্টি উইন্ড থাকবে। ঘূর্ণাবর্ত 22 তারিখের দিকে অল্প করে তৈরি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আশেপাশে। এই 23 তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত আন্দামান সাগরের উত্তর পশ্চিম ভাগে এই ঘূর্ণাবর্তটা এখান থেকে পুরো হাওয়া টেনে কিছুটা শক্তি অর্জন করবে, কিন্তু ডান দিকে রয়েছে বড় একটা স্থলভাগ যেটা রয়েছে মায়ানমার। সুতরাং মায়ানমারের দক্ষিণ পশ্চিম ভাগ ধরে এটা উত্তর ভাগের দিকে যাওয়ার চেষ্টা করবে। দেখুন আগে যেটা দেখছিলাম যে এই জায়গাটাতে, এখন কিন্তু দেখা যাচ্ছে যে যেটা আমাদের প্রথম দিকে বলছিলাম যে ঠিক এই এলাকার মধ্যেই তৈরি হতে পারে। তো এখন কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসছে, আমাদের পশ্চিমবঙ্গের দিকে গরম বেড়ে গেছে, যার জন্য এটাতেও পরিবর্তন হয়ে গেছে। দেখুন আগের আপডেটে কিন্তু এগুলো দেখাচ্ছিল না। তো মায়ানমার উপকূলের গা ঘেঁষে গেছে, সেটা কিন্তু স্থলভাগের দিকে মানে ঘেঁষে উত্তর ভাগে যাওয়ার চেষ্টা করছে। এখন এই সময়কালের মধ্যে সিটুই যেখানে মুখা আছড়ে পড়েছিল সেখানে চলে যাবে নাকি এটা ঘেঁষে এটা বরিশাল বা চট্টগ্রামের দিকে যাবে, এইটা নিয়ে আরও 2-3টে আপডেট এলেই পরিষ্কার হয়ে যাবে কি হবে, এটা ঘূর্ণিঝড় হবে না গভীর নিম্নচাপ হবে। কারণ এই স্থলভাগের গায়ে থাকলে এটা কিন্তু শক্তি বেশি বাড়াতে পারবে না, তাই এখন এটা উত্তর পশ্চিম দিক টানাটানি করলে তবেই কিন্তু এর শক্তি বাড়বে, না হলে এটা ঘূর্ণিঝড় না হলে গভীর নিম্নচাপ হবে। তো এই পর্যায়ে যদি আমরা মেপে দেখি তাহলে দেখা যাচ্ছে যে 80 কিলোমিটার পর্যন্ত আমরা ঝাপটা মারতে পারছি। বায়ুর গতিবেগ তাহলে কত হবে, বায়ুর গতিবেগ যেটা 65 কিলোমিটার কি পেরোচ্ছে, 55 থেকে 56 আসে, তার মানে গভীর নিম্নচাপ ম্যাক্সিমাম অতি গভীর নিম্নচাপ পর্যন্ত যেতে পারে। এইটুকু কিন্তু এই এলাকাতে থাকছে সিটুই এবং টেকনাফ। দেখুন বাংলাদেশের শেষ জায়গাটা রয়েছে টেকনাফ এই কাছাকাছি। সুতরাং এই দিকে আপাতত সতর্কতা থাকছে এবং এখানে বজ্রবিদ্যুৎ অল্প থাকবে, কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এই এলাকাতে হবে। সুতরাং মৎস্যজীবীদের কাছে এটুকু পৌঁছে রাখুন যে 24 তারিখের আশপাশ বঙ্গোপসাগরের উত্তর পূর্ব ভাগে কিন্তু বা পূর্ব মধ্য ভাগে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা থাকছে এবং সেখানে বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া হতে পারে। দেখুন এখানে কিন্তু সমুদ্র উত্তাল হওয়ার চান্স রয়েছে এবং ঢেউয়ের সৃষ্টি হতে পারে, 8 ফুট পর্যন্ত ঢেউ হতে পারে। এই জায়গাতে উপকূলে হয়তো একটু কম থাকবে, একদম উপকূলের ধারে 3 ফুটের ঢেউ হতে পারে, কিন্তু এই যে যেখানে মৎস্যজীবীরা মাছ ধরেন সেখানে কিন্তু এই ব্যাপারটা রয়েছে। তাই মৎস্যজীবী বিশেষ করে বাংলাদেশের মৎস্যজীবীদের কিন্তু অবশ্যই সতর্ক করে রাখুন যে এই ব্যাপারটা হতে চলেছে। এখন এটা মাঝখান দিয়ে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গ থেকে যাবে না, এতে কী হবে আরও পরিবর্তন হবে, কিন্তু আপাতত একটা সিস্টেম তৈরি হচ্ছে, এটা কিন্তু খবর উঠে আসছে। এই রয়েছে আপাতত আপডেট, আমরা এর নিয়ে আরও পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। শেয়ার করে রাখুন, সঠিক গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। ধন্যবাদ।